আমিও যদি পাইতাম তাহলে আমিও ছিঁড়ে এইভাবে কামন্তের মুখে চুরে ফেলতাম। কামন্তে এটা একদম গন্ডমূর্খ। এটা মানুষে বলে ডক্টর ডক্টর, এর ডক্টর নত, আসলে এটা ঠিক না। ঠিক, সমাজ এটাকে খারাপ বলে। সমাজ তো খারাপ বলবো, এটা সমাজের বাইরে, এটা সমাজ জীবনেও মেনে নেব না আর কি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাসা বাসা ভাই শ্রীমঙ্গল মৌলভীবাজার, বাংলাদেশ। বাংলাদেশ। সৌদি আরবে কতদিন ধরে আছেন? ও 3 বছর যাবত আছে। 3 বছর। কি কাজ করেন? এ তো ভাই প্লাস্টিক ফ্যাক্টরিতে আছে। ট্রান্সজেন্ডার আর সমকামিতা মানে এই বিষয়টা কিভাবে বোঝেন, দেখেন কিভাবে? যারা ওই পুরুষ থেকে নারী হয়, নারী থেকে পুরুষ হয়, আবার পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, বিষয়টা কিভাবে দেখেন? এগুলা কি বলবো, এখন এগুলা হইতিছে, তবে কিছু বলার নাই। তবে একটাই বলার যে আমাদের দেশে যদি মানুষ এগুলোর প্রতিবাদ না করে তাহলে একটা পর্যায়ে এমন আসবে যে মনে করেন সেম সেম আপনি মনে করেন ইন্ডিয়ার মতো হয়ে যাবে আর কি। ইন্ডিয়ার মতো? হ্যাঁ, ইন্ডিয়ার মতো কিরকম? ইন্ডিয়া তো কব দিকে এগুলো তাদের দেশে বৈধ। হ্যাঁ, এদেশে ওদের দেশে এগুলো নিয়ে কোনো প্রতিবাদ নাই, কিছু নাই, এদিকে কোনো কথা হয় না। আমরা চাই না আমাদের দেশে এসব কিছু হোক, বাকি আমাদের সমাজের ছেলেপেলে এসব দেখুক, জানুক, যুব সমাজ নষ্ট হোক, আমরা চাই না এগুলো। আর ওই আপনাদের এই বাংলাদেশে একটা যে অধ্যাপক যে ওই বইটা যে ছিঁড়ে দিয়েছিল, দেখছিলেন? হ্যাঁ, দেখছি। তবে আমার নিজের স্থান থেকে বলি, সবাই যেন এই কাজটাই করে, যে এরকম যদি সবাই প্রতিবাদ করে বই ছিঁড়ে, আমি এটাই আর চাই। ওই অধ্যাপক বলে কি চাকরি বলে ইয়ে করে দিয়েছেন? হ্যাঁ, ভাইয়ের চাকরি, এখন কি বলবো, আমি যদি ভালো পর্যায়ে থাকতাম তবে আমি চেষ্টা করতাম ভাইয়ের জন্য কিছু করতে, কিন্তু আমি তার ওই পর্যায়ে নাই যে কিছু করব তার জন্য। তবে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ভালো রাখে, ভালো একটা পর্যায়ে যায়। এটা ভাই ইসলামে তো হারাম ভাই। হারাম মানে কি বলবেন ওটার জন্য? এই জন্য আর কি বলবো ভাই, পুরুষে পুরুষে তো বিবাহ করা এটা তো ইসলামে হারাম ভাই। আর যারা ওই পুরুষ থেকে নারী হয়, নারী থেকে পুরুষ, আসলে এটা ঠিক না। ঠিক না? আর ওই আপনাদের বাংলাদেশে একটা অধ্যাপক যে বিরোধিতা করছিল, বই যে ছিঁড়ে দিয়েছিল, দেখছিলেন? ও ভাই, এটা আমি সম্ভবত দেখি নাই, ঠিক আছে। কিন্তু এটা মানে বিষয়টা ভালো না। না, ভালো না। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি, 1 মিনিট। আসসালামু আলাইকুম। বাসা? জি ভাই, সিলেট। সিলেট। আর যেটা বললাম ওই সমকামী বিষয়টা কি ভাবেন? এটা তো মাইনে নেওয়া যায় না ভাই। মাইনে নেওয়া যায় না? জি না, জি না। এটা কিভাবে সম্ভব? ছেলে থেকে পুরুষ থেকে আবার মহিলা হবে, মহিলা থেকে আবার পুরুষ হবে, এটা তো ইসলামেও নিষেধ। এরপরে এগুলা তো কোনোভাবে মাইনে নেওয়া যায় না। মানে এর জন্য মানে সমাজ পুরো নষ্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। অবশ্যই। এই যে সমাজের মধ্যে জিনা বেবিচার এগুলা আরো বাড়বে। এমনিতেই সমাজ নষ্ট, জিনা বেবিচারে বড় একবারে অবস্থা পুরা খারাপ। বাংলাদেশের অবস্থা তো আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই এই পরিমাণ অবস্থা, ঘাটে 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 জিনা বেবিচার বাড়তেছে। আর ওই আর এইগুলা যদি আবার হয়, এগুলো তো ইসলামে হারাম। এগুলো হইছে আপনার পশ্চিমা বিশ্বের এগুলা প্রথা। এগুলা তো আমাদের আমাদের এইভাবে হয় না, বুঝছেন না? আর ওই আপনাদের বাংলাদেশের ওই ক্লাস 7-এ যে ওই যে বইটা, ওটার জন্য কি বলবেন? এইটা তো অবশ্যই, এটা তো আমরা বলি, আমি আমার মধ্যে এইটা একদম 100% শিওর কাজ করছে ও। আমিও যদি পাইতাম তাহলে আমিও ছিঁড়ে এইভাবে ফালাইতাম। প্রয়োজনে যে শিক্ষামন্ত্রীর মুখে চুরে ফেলতাম। অবশ্যই। এই শিক্ষামন্ত্রী এটা একদম গন্ডমূর্খ। এটা মানুষে বলে ডক্টর ডক্টর, এর ডক্টর নত না, তো ও একদম গন্ডমূর্খ। ও পাল্টিছে, এখন নতুন শিক্ষামন্ত্রী আইছে, দেখা যাক ও কি করে। নতুন শিক্ষা বোর্ডে কারিকুলাম কি করে, পড়ালেখার অবস্থা দেখেন না আপনি। এই যে আপনার আগে আমরা জিএসসি পরীক্ষা দিছি, পিএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি, এখন পরীক্ষাই তুলে দিছে। শিক্ষামন্ত্রী হতে পারে ও? আপনি বলেন। পরীক্ষা তুলে দিয়েছে? পরীক্ষাই নাই। ক্লাস 6 থেকে 9 পর্যন্ত কোনো পরীক্ষাই নাই, 10-এ গিয়া শুধু এসএসসি পরীক্ষা দিবে। এইভাবে যদি পড়ালেখা হয়, আগে যে পিএসসি পরীক্ষা দিছে, মনে করেন ক্লাস 5-এ যে পরীক্ষা দিছে, ও যে যে কিছু যত কিছু শিখছে, মনে করেন আমরা যত কিছু শিখছি, কিন্তু এখন এসএসসি পরীক্ষা দিয়েও ক্লাস 5-এর ছেলেগুলোর সাথে, আগের ক্লাস 5-এর ছেলেগুলোর সাথেও ও পারবো, বুঝছেন? এখন শিক্ষা ব্যবস্থার যে মান দেখতেছি,
একদম নিম্নমান হয়ে গেছে, একদম বুঝছেন? নিম্ন। অবশ্যই। আর ওই যেই অধ্যাপককে ওই চাকরি থেকে নাকি বের করে দিয়েছে শুনছিলেন? শুনছি। আমরাও চিন্তা ভাবনা করছি। এই ব্রাক বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে আপনার পশ্চিমাদের এজেন্ট, এইটাকে সবাই বাতিল করুক। এরপরে আপনার ব্রাকের যতগুলা পণ্য আছে, মনে করেন বিকাশ আছে, বিকাশও আমরা চিন্তা করতেছি। আগে তো আমরা সবসময় বিকাশে টাকা পাঠাইতাম, এখন আমরা নগদের মধ্যে টাকা পাঠাইমো। বিকাশকে আমরা বর্জন করব। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান। কোন ডিস্ট্রিক্ট? আমার সিলেট শ্রীমঙ্গল। সিলেট। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।